Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare প্রসাদা ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্য গতি কুতোপি ধ্যেয়ং স্তুবম স্তস্য যশস্ত্রিসন্ধম বন্দে গুরো শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারো নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষঙ্কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরে নস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতম ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনা নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। কচিন মরকতস্থলী কনক গুল্ম বিরুদ্রুমা ক্বচিৎ কনক বিথিকা মরকতস্য বল্যাদয় ক্বচিৎ কমলরাগভূ স্ফটিক বিরুধদ্রুমা ক্বচিৎ স্ফটিক বাটিকা কমলরাগ বল্যাদয়। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ শিবানন্দ সেনাত্মজ মহাকবি শ্রীল কর্ণপুর গোস্বামী তিনি তার আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে শ্রীধাম বৃন্দাবনের যে ভূমি চিন্তামণিময় ধামের ভূমির শোভা কেমন তারই অপূর্ব সুখদ বর্ণনা দিচ্ছেন।
क्वचिन मरकतस्थली कनक गुल्म বিরুধদ্রুমা। কোথায় মরকত মণিময়ী অকৃত্রিম ভূমি। এই যে ভূমি বললেন কোটি সূর্যের থেকেও অধিক উজ্জ্বল আর কোটি চন্দ্র অপেক্ষাও অধিক সুশীতল। বৃন্দাবনের যে ভূমি দিব্য চিন্তামণিময় ধাম, কৃষ্ণ তনু সম। যদি ধামের জ্যোতি বা কান্তি কোটি সূর্যোজ্জ্বল হয়, তাহলে আমরা চিন্তা করব কিভাবে? চোখ ঝলসাবে না? একটা সূর্যের দিকেই তো তাকানো যায় না। বললেন না, এ রসময় জ্যোতি নেত্রের পীড়াদায়ক নয়। এই জন্যই বলা হলো কোটি চন্দ্র অপেক্ষাও সুশীতল। কোন স্থানের ভূমির বর্ণ হচ্ছে মরকত মণিময়ী। কেউ বানায়নি, অকৃত্রিম, অনাদিকালের থেকে এইভাবেই আছেন, অনন্তকাল থাকবেন। অকৃত্রিম বলা হলো। মরকত মণি বলতে সবুজ রঙের মণি। এক একটা মণির কান্তি কেমন। আচ্ছা, যেখানকার ভূমিটা সবুজ মরকত মণি দিয়ে গড়া, সেখানে যে বৃক্ষলতাগুলি আছে সেগুলি কনকময় বৃক্ষলতা গুল্ম। কনক গুল্ম বিরুধদ্রুমা। কনকময় বলতে এ জগতের প্রাকৃত সোনা কোন ছাড়। কনক বলতে তো সুবর্ণ। এই জগতের প্রাকৃত সুবর্ণ কোন তুচ্ছ। অপ্রাকৃত দিব্য স্বর্ণময় বৃক্ষলতা শোভা পাচ্ছে তার উপরে। স্বর্ণময় বৃক্ষে স্বর্ণবর্ণের লতিকা জড়ানো, আর ভূমিটা সবুজ মণির। কেমন মানিয়েছে বলুন তো? তেমনি কোথায় ভূমি স্বর্ণময়ী, আর সেখানে শোভা পাচ্ছে মরকত মণির লতা এবং বৃক্ষ আদি। ভূমিটা স্বর্ণময়ী আর বৃক্ষলতা মরকত মণির। এই জগতের বৃক্ষ নয়, কল্প বৃক্ষ, কল্পলতা। মণিময় বৃক্ষ, মণিময় লতা, মণিময় ফল। মানবীয় বুদ্ধির সতত অগোচর। কোথায় বা আবার পদ্মরাগ মণির ভূমি, সেখানে স্ফটিক মণির বৃক্ষলতা শোভা পাচ্ছে। স্ফটিক মণি তো সাদা, ভূমিটা হচ্ছে লাল পদ্মরাগ মণির, আর বৃক্ষলতা গুলো সাদা। দেখুন কি আশ্চর্য। আবার কোথায় স্ফটিক মণির ভূমি, ভূমিটা সাদা আর বৃক্ষলতাগুলি বললেন লাল, পদ্মরাগ মণির দ্বারা বিগঠিত।
এই রকম শোভা সর্বত্র। আবার বলছেন, কোথায়ও মরকত মনির বৃক্ষে কনকলতা জড়িয়ে আছে। বৃক্ষটা সবুজ, তাতে যে লতাটা জড়িয়ে আছে সেটি কনকের, স্বর্ণবর্ণের লতা। কোথায়ও আবার বৃক্ষটি কনকবর্ণ। সোনার বৃক্ষ দেখেছেন কেউ? এই জগতে কি সোনার বৃক্ষ হয়? বৃক্ষটা কনকময় আর লতাটা মরকতমণির, সবুজ। কোথায়ও বা বৃক্ষটা স্ফটিক মণির। স্ফটিক মণির কি বৃক্ষ হয়? বললেন, এ তো দিব্য চিন্ত ধাম। স্ফটিক মণির বৃক্ষে আলিঙ্গিত হয়ে রয়েছে পদ্মরাগ মণির লতা। তাহলে বৃক্ষটা সাদা, লতাটা লাল। কোথায়ও আবার বৃক্ষটা লাল আর লতাটা সাদা। পদ্মরাগ মণির বৃক্ষ আর লতিকা স্ফটিক মণির। অদ্ভুত শোভা। এই যে বৃন্দাবনের দিব্য বৃক্ষকুল, এদের গোড়াতে কি আছে? জলাধার, আলবাল যাকে বলা হয়। বৃক্ষের গোড়ায় একটা জলাধার থাকে না? গোড়াটাকে খুঁড়ে আর জল দেওয়ার মতো, ওটা আবার যদি বাঁধানো হয় সুন্দর করে আলবাল, সেই আলবালগুলিতে স্বাভাবিকভাবে মণির থেকে জল খরিত হয়ে চন্দ্রকান্ত মণি চন্দ্রের উদয়ে জল খরণ করতে থাকে। স্বাভাবিকভাবে সেগুলি জলে পরিপূর্ণ। মণিময় পক্ষী শোভা পাচ্ছে বৃক্ষে বৃক্ষে। বৃক্ষে যে বিহঙ্গমকুল কলপূজন করছে, সেই পক্ষীগুলো কিন্তু মণিময়। রাধা কুণ্ডের বর্ণনা দিয়েছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ গোবিন্দ লীলামৃতে। রাধা কুণ্ডের অষ্টদিকে অষ্ট বর্ণের কুঞ্জ শোভা পাচ্ছে। অষ্টসখীর যে কুঞ্জ ৮ বর্ণের, কি অদ্ভুত সুশোভা। সুদেবীর কুঞ্জ হরিদ বর্ণ, সেখানকার বৃক্ষ লতা যা কিছু সব হরিদ, সবুজ, বেশ। তুঙ্গবিদ্যা সখীর কুঞ্জ শ্যাম বর্ণের, সেখানে যা কিছু সব শ্যাম, ইন্দ্রনীলমণি। সেই কুঞ্জে যখন কৃষ্ণ প্রবেশ করেন, এমন ভাবে মিশে যান যে ওনাকে আর চেনাই যায় না। কৃষ্ণের অঙ্গ কান্তিতে আর সেই কুঞ্জের কান্তিতে মিলে যায়। তেমনি তুঙ্গবিদ্যার কুঞ্জ লাল বর্ণ, অরুণ বর্ণের। যা কিছু বৃক্ষ লতা গৃহ আসন পাত্র ভূষণ সব লাল। অদ্ভুত সুশোভা। তেমনি সুদেবীর কুঞ্জ শ্বেত হরিদ বলা হলো। চন্দ্রলেখা, যে আমাদের ইন্দুলেখা বা চন্দ্রলেখা, তার কুঞ্জ শ্বেত বর্ণ। যা কিছু সব সাদা। আশ্চর্য তো। বৃক্ষ বলুন, লতা, সজ্জা, আভূষণ, কুঞ্জ সব সাদা। এইরকম
চম্পকলতার কুঞ্জ স্বর্ণবর্ণ, যা কিছু সব সোনালী। অষ্টদিকে অষ্টকুঞ্জ, সখী নামে রসপুঞ্জ, যাতে রায় কানুহন ভোলা। রায় কানু আনন্দে মগ্ন হয়ে যা। উত্তরে ললিতানন্দ কুঞ্জ, কুঞ্জরাজ সহস্রদল পদ্মাকৃতি। তেমনি শ্রীকুণ্ডের মধ্যেও একখানি কুঞ্জ আছে, সেতু আছে, সেতু দিয়ে মাঝখানে কুঞ্জ শোভা পাচ্ছে। সেই কুঞ্জটি আবার অনঙ্গ মঞ্জরীর, অনঙ্গ রঙ্গাম্বুজ কুঞ্জ। সেই কুঞ্জটি আবার স্ফটিকমণি এবং পদ্মরাগ মণির সম্মিলনে গঠিত, ঠিক পদ্মের মতো। মনে হচ্ছে শ্রীকুণ্ডের জলের উপরে যেন ভাসমান একটি কমল শোভা পাচ্ছে। যাতে রায় কানুহন ভোলা। কুণ্ডের সোপানগুলি মণিময়, দিব্য। কিবা সে কুণ্ডের শোভা রায় জগজন মনোলোভা। চারিদিকে শোভে চারি ঘাট, ঘাটের উপরে গম্বুজ আছে, রত্ন মন্দির। চারিদিকে শোভে চারি ঘাট, নানা মণি রত্নচ্ছটা, অপূর্ব সোপান ঘটা। স্ফটিক মণিতে বাঁধা ঘাট, ঘাটগুলো স্ফটিক মণি দিয়ে বাঁধা। বেশ, প্রতি ঘাটে দুই পাশে মণির কুট্টিমা আছে। রতন মণ্ডপ তার মাঝে। ঘাটের যে সিঁড়ি, তার উপরে রত্নমণ্ডপ, কুট্টিম। প্রতি ঘাটে দুই পাশে মণির কুট্টিমা আছে, রতন মন্দির তার মাঝে। বৃক্ষ চারা ঘাটে ঘাটে, শোভে জল সন্নিকটে। দুই দুই রত্নবেদী সাজে। তেমনি পশ্চিমে রসাল তরু, তাহাতে হিলদোলা চারু। উত্তরে বকুল রত্ন দোলা। উত্তরে সুন্দর বকুল বৃক্ষ, মণিময় বকুল বৃক্ষে রত্ন হিলদোলা শোভা পাচ্ছে। আর পশ্চিমে আম্র শাখায় বাঁধা আছে হিলদোলা, যুগল ঝোলেন। অষ্টদিকে অষ্টকুঞ্জ, সখী নামে রসপুঞ্জ, যাতে রাই কানুহন ভোলা। চারি বর্ণ পদ্ম জলে। কুণ্ডের জলে চার রকম কমল শোভা পাচ্ছে। লাল কমলের বন, শ্বেত কমলের বন, স্বর্ণ কমলের বন, নীল কমলের বন। কমলগুলি প্রস্ফুটিত হয়ে আছে। সেই কমলের পরাগে এবং মকরন্দে জল সুবাসিত। চারি বর্ণ পদ্ম জলে, তাহে মধুকর ভুলে। ধ্বনি করে কানু মনোহরে, হংস সারস ডাকে, ডাহুকিনী চক্রবাকে। হংস সারস শব্দ করছে, ডাহুক ডাহুকি। অবিরাম ময়ূরের কেকার, ভ্রমরের গুঞ্জার, কোকিলের কুহুতার। ডাহুকির শব্দ কোবা কোবা কোবা, এই তো ডাকছে। অপূর্ব শোভা। তাই উনি বলছেন, এইভাবেই তো ধামকে চিন্তা করতে হবে।
দিব্য বৃন্দারণ্য। কেউ যেন মনে না করেন যে কবি কর্ণপুর বৃন্দাবনের কথাই বলছেন। নবদ্বীপের বর্ণনা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবে। বৃন্দাবনের মতোই তো নবদ্বীপ ধামের শোভা। সিদ্ধ কৃষ্ণদাস বাবা বর্ণনা করেছেন নবদ্বীপের সুশোভা। এইগুলির উপরে যদি সম্যক একটা বোধ না থাকে, তাহলে গৌড়ীয় বৈষ্ণব কি চিন্তা করবেন? হরিনাম করতে করতে তো তাকে চিন্তা করতে হবে, স্মরণাঙ্গা ভক্তির যাজন করতে হবে। তো কবি কর্ণপুর বলছেন, বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষ শোভা পাচ্ছে এরা ব্রহ্মার মতোই স্বয়ম্ভু। ব্রহ্মার যেমন একটা নাম স্বয়ম্ভু, নিজে নিজেই প্রকট হয়েছেন, তেমনি এই বৃক্ষগুলিকে কে লাগিয়েছে? বললেন ব্রহ্মার মতো স্বয়ম্ভু। আর শঙ্করের জটা দেখেছে, যেমন ধূর্যটির জটার শোভা, তেমনি বৃক্ষগুলির শাখা প্রশাখা একদম ভূমিকে স্পর্শ করছে। তারা ব্রজরজকে স্পর্শ করে ছাতার মতো, ধূর্যটির জটার মতো শোভা পাচ্ছে। এর থেকে আর শ্রেষ্ঠ দৃষ্টান্ত জগতে কি আছে? বৃক্ষগুলির শাখা প্রশাখা কেমন? বললেন মহাদেবের জটার মতো ছড়িয়েছে। এর থেকে তো আর শ্রেষ্ঠ দৃষ্টান্ত জগতে নাই। অদ্ভুত। তারা দীনতার মূরতিরে, সব অবনত শাখা। ঠিক যেমন ভক্ত মহানুভব বা জগতে গুণবন্ত বিদ্যাবন্ত যারা, তারা যেমন সবসময় ঝুঁকে থাকেন বিনয়ে, তেমনি বৃন্দাবনের বৃক্ষগুলি যেন বিনয় ভরে ঝুঁকে আছেন, ব্রজরজকে স্পর্শ করছে। সূর্য যেমন উজ্জ্বল কান্তিময়, তেমনি বৃক্ষগুলিও উজ্জ্বল। তো যদি এত উজ্জ্বল হয়, তার তলায় ঢুকলে গরম লাগবে না? বললেন না, শীতল ছায়াযুক্ত। রাধা মাধব বিশ্রাম করেন বৃক্ষ তলে তলে, কত হাস পরিহাস করেন, রসকথা বলেন, নাচ গান কত কিছু চলতে থাকে বৃন্দাবনের বৃক্ষের তলায় তলায়। মহাজন প্রার্থনা করেছেন, একবার কৃপা করে দর্শন দাও, শ্রীকুণ্ডে কল্পতরু ছায়। শ্রীকুণ্ডের কল্পতরু ছায়ায় বসে আছো যুগল, কবে আমি দেখব? একটু একবার দেখা দাও, চকিত চমকিত চপলার মতো। শ্রীকুণ্ডে কল্পতরু ছায়, আমারে করুণা করি দেখাইবে সে মাধুরী, তবে হয় জীবন উপায়। বলছেন চন্দ্র যেমন সবসময় আনন্দপ্রদ, ঠিক বৃন্দাবনের বৃক্ষগুলো সবসময় যেন আনন্দপ্রদ। অদ্ভুত লাবণ্য তাদের মধ্যে, চকচক চকচক করছে সব সময়। এই বৃক্ষগুলো কখনোই, যেমন জগতের বৃক্ষ, তাদের বয়স হয়, একদিন বৃক্ষগুলো শুকিয়ে যায়, পাতা ঝরে যায়, চির সবুজ। দৃষ্টান্ত দিচ্ছেন কবি কর্ণপুর, যেমন ব্রহ্মার সেই 4 মানস পুত্র, সনক, সনন্দন, সনাতন, শরৎ কুমার, তাদের জন্ম কি আজ নাকি? তারা মহাদেবেরও বড় ভাই, মহাদেবেরও জন্মের আগে তাদের জন্ম, ব্রহ্মার সর্বপ্রথম সন্তান। কিন্তু আজও তাদেরকে দেখতে 5 বছরের বালকের মতো।
পঞ্চহায়না। তারা কালকে জয় করে নিয়েছেন, এই জন্য তাদের বয়স বাড়েও না কমেও না, সব সময় একরকম বালকের মতো সুকুমার। অথচ পূর্বে সামপি পূর্বজা, সবার থেকে ওনাদের আয়ু বেশি, ব্রহ্মার পরেই তাদের জন্ম। ঠিক বৃন্দাবনের বৃক্ষগুলির আয়ু কত বললেন? কত কোটি কল্পকাল। কত ব্রহ্মা চলে গেলেন, কত ইন্দ্র, কত দিকপাল লোকপাল, কত চতুরানন মরি মরি যাওত নতুয়া আদি অবসানা। কিন্তু বৃন্দাবনের বৃক্ষগুলি সব সময় সেই সনক সনন্দন সনাতন সনত কুমারের মতো চিরতরুণ, চিরকাল সেই কমনীয় নবকিশলয়ে সুশোভিত। আশ্চর্য তো, কোনদিন এদের পাতা ঝরে না, পাকে না। ঠিক যেমন ধনুর্বাণধারী রামচন্দ্র যখন ধনুর্বাণ ধারণ করে তখন স্কন্ধটা কেমন শোভা পায়। কোন ধনুর্ধারী যখন এখানে তুনীর নেন, হাতে আছে ধনুষ বাণ, তখন স্কন্ধের শোভা কেমন হয়? একটা ঠাট আছে ধনুর্বাণ ধারণের। ঠিক সেই প্রকার বৃন্দাবনের বৃক্ষগুলির যে স্কন্ধ, বৃক্ষটা আগে গিয়ে স্কন্ধ হয়ে গেল না, সেই স্কন্ধ যেন ধনুর্বাণধারীর স্কন্ধের মতো উন্নত। কানটা যদি নিচু হয় তাহলে তো তুনিরটা পড়ে যাবে, সেই রকম একটা শোভাযুক্ত স্কন্ধ হলে তখন তো মানাবে না। যেমন পরশুরাম যখন ধনুর্বাণ ধারণ করছে সেই ফারসা, তখন তার কিরকম, রামচন্দ্রের স্কন্ধটা কেমন? বৃন্দাবনের বৃক্ষগুলির স্কন্ধ সেই প্রকার। ঠিক যেমন জগতে যারা বিলাসী, তারা যেমন 64 কলাবিদ্যায় নিপুণ। জগতে যেই সমস্ত বিলাসী মানব আছেন, তারা নাচতে জানেন, গাইতে জানেন, আঁকতে জানেন, বাজাতে জানেন, সমস্ত শিল্পকলায় নিপুণ। মহাপ্রভুর পার্ষদ যারা, তারাও কিন্তু 64 কলায় নিপুণ। হেন বিদ্যা নেই যে তারা জানেন না। তো যেমন জগতে বিলাসী জন, তারা 64 কলাবিদ্যায় নিপুণ, ঠিক তেমনি বৃন্দাবনের বৃক্ষগুলি সতত ফল ফুলে সুশোভিত। একজন মানুষের জীবনের শোভা কি? তার কলাবিদ্যা। কেউ হয়তো গাইতে জানেন, বলেন ওই গুণটাই তার জীবনের শোভা। কেউ যেন নাচতে জানেন, ওই বিদ্যাটাই তার জীবনকে সমলঙ্কৃত করেছে। অলংকার, বিদ্যা তো অলংকার। ঠিক সেই প্রকার বৃন্দাবনের বৃক্ষগুলি যেন ফুলে ফলে সতত সুশোভিত। দৃষ্টান্ত দিচ্ছেন, এত সুন্দর, বিনা জল সেকেই স্নিগ্ধ। এই জগতের বৃক্ষলতায় জল না দিন শুকিয়ে যাবে, কিন্তু এরা বিনা জল সেকেই সতত প্রফুল্ল। এই জগতের বৃক্ষলতা সবসময় ফুল ফল প্রসব করে না, একটা সময়ে। কিন্তু বৃন্দাবনের বৃক্ষলতা তারা সময় ছাড়াই নিশিদিন পুষ্পিত হয়, ফলিত হয়। সব ঋতুতেই সব ফুল ফোটে, সব ঋতুতেই সব ফল পাওয়া যায়। আশ্চর্য তো। ঠিক সুকবির কবিতা যেমন নির্দোষ। জগতে কোন সুকবি ব্যক্তি যদি কবিতা করেন সেটি যেমন নির্দোষ হয়, ঠিক সেই প্রকার বৃন্দাবনের যে বৃক্ষ শ্রেণী, এরা একদম নির্দোষ। যেমন দেখেছেন আপনারা সর গাছ,
এখানে হয় বড় বড় ঘাস, শরৎকালে সাদা ফুল ফোটে, সর গাছ। এই সর গাছগুলোকে কেউ লাগায় না, আপনা আপনি হয়। কিন্তু ওদের একটা নিয়ম আছে, যখন হবে তো সারি দিয়ে হবে, এমন সারি, বেসারিতে ওরা হবে না। প্রকৃতির এমন সৃষ্টি যে ওরা এমন সোজা একদম সারি দিয়ে হয়েছে। কে লাগিয়েছে ওদেরকে? কেউ তো লাগায়নি। তেমনি বৃন্দাবনের বৃক্ষগুলির এত সুগঠিত, সারিবদ্ধ, কে এত সুন্দর করে সাজালো? সুশৃঙ্খলিত তারা। আশ্চর্য তো। তাদের গোড়ায় বাঁধা আছে ইন্দ্রনীল মণির বেদী। প্রতি বৃক্ষের গোড়াগুলি আবার বেদী বাঁধানো। এখন এক একটা বেদী এক এক মণির, কোন বেদী ইন্দ্রনীল মণির। এখন বৃক্ষে যে পাখিগুলো আছে না, পাখিদের ভ্রম হয়ে যায় ওই বুঝি যমুনার জল। তারা জল ভ্রমে এসে আর ওই বেদীটাকে ঠোকরাতে থাকে। দেখুন, মনে হয় যেন যমুনার জলতরঙ্গ বইছে, ঝকমক ঝকমক করছে, উজ্জ্বল সুষমা। কোন বিলাসিনী নারী যেমন সেজে গুজে সব সময় থাকে, ভদ্র ঘরের মহিলা তারা সব সময় সেজে গুজে থাকে। যেমন তারা চন্দন রচিত চিত্রে চর্চিত, ঠিক বৃন্দাবনের লতাগুলি সব সময় যেন সেজে গুজে প্রস্তুত, সেই সোহাগিনী বিলাসিনী রমণীর মতো। স্বাধীন ভর্তৃকা কোন নায়িকা যেমন তরুণের দ্বারা আলিঙ্গিত হয়, ঠিক সেই প্রকার বৃন্দাবনের লতাগুলি সবসময় বৃক্ষের দ্বারা সমালিঙ্গিতা। বৃক্ষ যেন তাদেরকে আলিঙ্গন করে রেখেছে সোহাগ করে। ঠিক যেমন রূপ রসবতী নায়িকাকে কোন নায়ক আলিঙ্গন করে রাখে। বলিহারি বর্ণনা। অনুরাগিনী নারীর সঙ্গে বা রমণীর সঙ্গে তুলনা দিয়ে বর্ণনা দিচ্ছেন লতার সুষমা। একটা রমণীতে যে সুলক্ষণ, লতাতে সব লক্ষণ প্রকটিত। বৃন্দাবনে যে উপবনগুলি শোভা পাচ্ছে, তাতে চারিদিকে সব নারিকেলের ছোট ছোট বৃক্ষ, একদম সারি দেওয়া। কই, এখানে তো নারকেল গাছ হয় না। বললেন এই বাইরে দৃশ্যমান প্রকাশে হয় না, সেখানে অজস্র নারিকেল বৃক্ষ। আচ্ছা, ছোট ছোট নারকেল ফলগুলো গোটা চ্যুত হয়ে আর পড়ে আছে নিচে, আলবালের উপরে পড়ে আছে। মনে হচ্ছে আলবালকে বালিশ করে ওই শিশু ফলগুলি যেন নিশ্চিন্তে বিশ্রাম করছে, ঘুমোচ্ছে। ওই যে ছোট ছোট নারকেল ফলগুলো পড়ে আছে, আলবালকে বালিশ করে আর ওরা শুয়ে আছে, এমন সুষমা। ঠিক স্ত্রীলোকের যেমন সুন্দরী রমণীর কোটিটা খুব ক্ষীণ হয়, সুন্দরী যারা তাদের কোটি দেশটা ক্ষীণ, নিতম্বের অংশ স্থূল আর বক্ষদেশও স্থূল, কোটিটা ক্ষীণ, সিংহের মতো কোটি। ঠিক এই প্রকার বৃন্দাবনের যে গুবাগ বৃক্ষগুলি, সুবারি গাছ রয়েছে অজস্র, সেই সুবারি গাছগুলির সুষমা। কান্দিগুলো যে শোভা পাচ্ছে নিচের দিকে ঝুঁকে আছে, ঠিক মনে হচ্ছে সুবারি বৃক্ষের কণ্ঠে মালার মতো কান্দিগুলি ঝুলছে, যেন তারা কণ্ঠে মালা ধারণ করেছে। কমনীয়তা। আর বৃন্দাবনের মৃদুল সমীরণে আন্দোলিত হচ্ছে সেই সুবারির কান্দিগুলি, দোলায়িত, কমনীয়তা দান করেছে। এই প্রকার প্রতি ফল ফুলের সুষমা বর্ণন করছে। কালাতীত
সময়ের থেকেই বৃন্দাবনে 6টি ঋতু শোভা পাচ্ছে। এই জগতে আমরা যে বৃক্ষলতার শোভা দেখি, ষড় ঋতু, প্রকৃতির সুষমা, এটা এলো কোথার থেকে? সব বৃন্দাবনের থেকে এসেছে। আমরা যে প্রকৃতির সুষমা দেখি, বৃক্ষলতা, এগুলো কোথার থেকে এসেছে? বৃন্দাবনের থেকে। ও অপ্রাকৃত, আর জগতে আমরা যেগুলো দেখি তার প্রাকৃত, সেই আনন্দময় চিদ রাজ্যেরই আভাস কণিকা, প্রতিবিম্ব, বিকৃত প্রতিফলন। এই তো, তাহলে এই জগতে যা যা আছে সব চিদ জগতেরই প্রতিচ্ছায়া। ষড় ঋতু এখানে শোভা পাচ্ছে। বর্ষা, হর্ষ। ষড় ঋতুর নাম কি? বর্ষা, হর্ষ। শরৎ, আমোদ। বর্ষাকালটা কেমন? বর্ষা ঋতুটা বলেন মহাহর্ষের, তাই বর্ষা হর্ষ ঋতু। শরৎ কেমন? বললেন আমোদের, তাই শরদামোদ। আর হেমন্ত, সন্তোষ। হেমন্ত ঋতুটা কেমন? বললেন সন্তোষের আগার। আর শিশির, সুখাবহ। শিশির মানে ঠান্ডা। শিশির ঋতুটা কেমন? বললেন সুখাবহ। আর বসন্ত, কান্ত। বসন্ত ঋতুটা কেমন? বললেন অত্যন্ত কান্ত, কমনীয় বসন্ত ঋতু। আর গ্রীষ্ম, বাপরে বাপ, এখানকার গরম যা, একদম মনে হচ্ছে চাটুতে দিয়ে যেমন রুটি সেকে না, গরমকালে মনে হয় যেন সেকতে থাকে। পাপড় সেকে লোকে, রুটি সেকে, এমন গরম মানে হাওয়া, হলকা লু, যে কোনো জল ছাড়া কোনো জিনিস আর ঠান্ডা নেই। সে জলটাও মাটির কলসিতে না থাকলে জলটাও গরম। এমনকি বিছনা, কাপড়, জামা, যা কিছু হাত দেবেন সব গরম, আগুন দিয়ে যেন কেউ তেতে রেখেছে। কিন্তু এইখানে যে নিদাঘ ঋতুর কথা বলা হচ্ছে, নিদাঘ বললেন নিদাঘ শুভগ, অতি সুন্দর গ্রীষ্ম ঋতু এখানে শোভা পাচ্ছে। যেমন ভগবত ভক্তি যোগ মানুষের জীবনকে করে কি সরস সুন্দর করে দেয়। যার জীবনে একবার ভক্তি রস লাভ হয়েছে, তার জীবনটা যেমন সরস সুন্দর, কটুতা নেই, কঠোরতা নেই, রুক্ষতা নেই, খালি স্নেহ, মমতায়, দয়ায় হৃদয়টা ভরা। ভক্তের হৃদয় সরস নবনীতির মতো কোমল। কেন? বলে এটা ভক্তি যোগের প্রভাব। তেমনি বৃন্দাবনে যে বর্ষা ঋতু, এই বর্ষা ঋতু বৃন্দাবনকে করে তুলেছে একদম সরস সুন্দর। যেমন ব্রহ্মানন্দ সাক্ষাৎকার, যখন কেউ ব্রহ্ম সাক্ষাৎ করে ব্রহ্মানন্দের অনুভব হয়। সেই ব্রহ্মানন্দ যেমন সদানন্দদায়ী, তেমনি চপলার চিল আলোকে আলোকিত বর্ষা ঋতু। ব্রহ্মজ্যোতি দর্শনে যেমন মানবের সমস্ত দুঃখের চির অবসান ঘটে, তেমনি ব্রহ্মজ্যোতির মতো বৃন্দাবনে সেই মেঘমালার বুকে চপলা ক্ষণপ্রভা বিদ্যুৎ চমকিত হচ্ছে। ব্রহ্মজ্যোতির থেকে আর কি দৃষ্টান্ত আছে? ঠিক ব্রহ্মজ্যোতির মতো যেন বৃন্দাবনের সেই আকাশে মেঘমালার বুকে বিদ্যুৎ চমকিত হচ্ছে সতত। পার্বতী দেবী যেমন মহাদেবকে কি করেন? সমুৎকণ্ঠিত করে দেন। পার্বতী দেবীর শ্রদ্ধা ভক্তি সেবায় মহাদেবের মতো ধৈর্যবান সমাধিস্থ পুরুষ পার্বতীর প্রেমের আকর্ষণে সমুৎকণ্ঠিত হয়ে যান। ঠিক সেই প্রকার পার্বতী যেমন মহাদেবকে উৎকণ্ঠিত করেন, ব্যাকুল করেন, এত বড় ধৈর্যবান পুরুষকেও চঞ্চল করে দেন। ঠিক সেই প্রকার
বৃন্দাবনে বর্ষা ঋতুতে ময়ূরকুল সতত চঞ্চল হয়ে আর কে কা কে কা কে কা রব করে চলেছে। ময়ূরগুলি চঞ্চল। যেমন ন্যায়শাস্ত্রের গ্রন্থে অতিশয় তর্ক বিতর্ক জটিল আলোচনা, এই জন্য হৃদয়গ্রাহী হয় না। ন্যায় দর্শনে শুষ্ক তর্ক, খালি বিচার কোলাহল। তেমনি বৃন্দাবনে বর্ষা ঋতুতে ডাহুক পক্ষীগুলি সবসময় কলরব করছে। ডাহুক ডাহুকি ডাকছে সতত। গরুর যেমন অত্যন্ত বলবান, পাখায় দীপ্ত, গরুরের পক্ষ এমন আর কারণে বিষ্ণুর রক্ত তিনি। যেমন বলবান গরুরের পাখা, একটা পাখার আঘাতে উনি সমুদ্রের জলকে একদম ওই দিকে সরিয়ে দিলেন। ওই যে ছোট্ট পাখিটা তার অন্ড বের করে নিল, সমুদ্র ভাসিয়ে নিয়ে গিয়েছিল। নারদের কৃপা হলো, বৈকুণ্ঠনাথ গরুরকে ইঙ্গিত করলেন। গরুরের পাখায় এত শক্তি যে পাখার একটা ঝাপট দিয়ে সমুদ্রের জলকে একদম তুলে দিয়েছেন, ওই যে ডিমগুলো। ঠিক সেই প্রকার গরুরের পাখা যেমন অত্যন্ত দীপ্ত, তেমনি বৃন্দাবনের বর্ষা ঋতুতে চাতকের ডাকে সতত মুখরিত। গরুর যখন ভগবানকে পিঠে নিয়ে চলেন তখন পাখাতে সামবেদের মন্ত্র উচ্চারিত হতে থাকে, আপনা আপনি আপনা আপনি। কেমন ভালো লাগে। ঠিক বৃন্দাবনে তেমনি চাতক পক্ষীগুলি বর্ষা ঋতুতে সব সময় কলকুজন করে চলেছে। কি অদ্ভুত বর্ণনা। সূর্যদেব যেমন দিগমণ্ডলকে আলোকিত করে রাখে, তেমনি বর্ষা ঋতুতে বৃন্দাবনে এত অর্জুন বৃক্ষ। বর্ষা ঋতুর নিজস্ব কিছু বৃক্ষলতা আছে। বিশাল সেই অর্জুন বৃক্ষগুলি জলে ধৌত হয়ে চকমক চকমক করছে সূর্যের মতো। অর্জুন গাছগুলো যখন বর্ষার জলে স্নান করে যায়, তাতে সূর্যের কিরণ পড়ে, তখন চকমক চকমক করে। অপূর্ব সুষমা। যেমন শ্রীকৃষ্ণ লীলামৃতই বর্ষিত হচ্ছে বিন্দু বিন্দু বাড়ির আকারে। ওই যে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, ওটা বৃষ্টি নয়, কৃষ্ণ লীলামৃতই যেন বর্ষিত হচ্ছে। আর এত নব মৃদুল তৃণাঙ্কুর, যে তৃণ এমন ঘাস গজিয়েছে সবুজ, মনে হচ্ছে যেন মরকতমণির কার্পেট দিয়ে সারা বৃন্দাবন বেছানো। সবুজ কার্পেটে ছাওয়া বৃন্দাবন, এত মৃদুল কোমল। বর্ষা ঋতুর বর্ণনা হচ্ছে। এখন হয় কি, হরিণগুলি, অজস্র হরিণ, নানা জাতীয় হরিণ শোভা পাচ্ছে বৃন্দাবনের বনে বনে। মরকতমণিও সবুজ আর ঘাসগুলো সবুজ। হরিণের ভ্রম হয়ে যায়, সে করে কি, মরকতমণির উপরে গিয়ে আর মুখটা বোলাতে থাকে ঘাস বুদ্ধিতে। ভ্রম হয়। মরকতমণি যেখানে বেছানো তাকে ঘাস মনে করে, আর হরিণগুলি গিয়ে সেইখানেই মুখ লাগাতে থাকে বারবার। তার একটা অপূর্ব কলা আছে, ভঙ্গি আছে। তেমনি বৃন্দাবনের যে সবুজ তৃণের সুষমা, সেই তৃণগুলোকে দেখে হরিণরা মনে করছে কি মরকতমণি না ঘাস, দেখি তো মুখ লাগিয়ে। সেই রকম ভঙ্গি তারা প্রকাশ করে বিচরণ করছে। মৃদু মৃদু সঞ্চরণশীল লাল একরকম কীট জন্মায় বর্ষাকালে। দেখেছেন বর্ষাকালে মাটিতে এক এক জায়গায় অজস্র লাল রঙের কীটগুলো ছেয়ে থাকে, ওকে ইন্দ্রগোপ বলা হয় ওই কীটের নাম। তো মনে হচ্ছে ওদেরকে দেখে যেন পদ্মরাগ মণি, এই জায়গাটা যেন পদ্মরাগ মণির। আচ্ছা, বর্ষাকালে হয় কি,
সূর্য চন্দ্র দেখা যায় না মেঘে। রাত্রিবেলা মেঘ, তারকা ঢেকে গেছে, চন্দ্র ঢেকে গেছে, ঘুটঘুটে অন্ধকার। সেই সময় বলুন তো কারা আলো দেয়? চন্দ্র নাই, আর তারাগুলো ঢেকে গেছে, ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক। সেই সময় আলো দেখায় কারা? বললেন জোনাকি পোকাগুলো তখন গর্বের সঙ্গে পাতায় পাতায় ঘুরতে থাকে, মিটমিট করে জোনাকি পোকাগুলো জ্বলে। কেমন? শুকমুনি ভাগবতে বর্ণনা দিয়েছেন, যেমন যেমন কলিযুগ আসে তেমন তেমন বর্ণাশ্রম ধর্ম, ভাগবত ধর্ম লুপ্ত হতে থাকে। নানা উপমত এবং পথের প্রচার হয়। সেই উপমত এবং উপপথগুলো জোনাকি পোকার মতো আলো বিস্তার করে। কারণ বর্ষার রাত্রে আর আলো কোথায়? জোনাকি পোকারই আলো। তেমনি যখন ঘোর কলিযুগ এসে যায়, তখন নানা উপপন্থার সৃষ্টি হয়। সেই উপপন্থাগুলি জোনাকি পোকার মতো আলো দেখায়। কি সুন্দর বর্ণনা! যেমন প্রাচীন কালের গুরুকুলে সব ছাত্র, বিদ্যার্থী, ব্রাহ্মণ বালক তারা চুপচাপ করে থাকে, চুপ থাকেন, কারণ এখন নিত্য নিয়মের সময়। একবারে 1000 বিদ্যার্থী চুপ করে বসে আছে, নিত্য নিয়ম হচ্ছে, তাদের সন্ধ্যান্নিক ধ্যান করছে। যেই নিত্য নিয়মটা শেষ হলো, গুরুদেবের ইঙ্গিত পেয়ে যেমন তারা সমস্বরে আর শ্লোক উচ্চারণ শুরু করে দেয়, ছন্দে, বন্দে, প্রবন্ধে। ঠিক সেই প্রকার এতদিন ভেগগুলো চুপ করেছিল, ব্যাঙগুলো এতদিন একদম চুপচাপ, সারা শব্দ নেই। যেমন বিদ্যার্থীরা যখন নিত্য নিয়ম করে তখন চুপচাপ থাকে, যেই নিয়ম শেষ হয়ে যায় গুরুর ইঙ্গিতে শব্দ আরম্ভ করে দেয়। এখন বর্ষার জল শুনেই আর মেঘের গর্জন শুনেই ব্যাঙগুলো আর ডাকতে আরম্ভ করে দিয়েছে, একেবারে সমস্বরে ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ করে ডাকছে তারা। তবে বৃন্দাবনের ভেক এইরকম ডাকে না। বৃন্দাবনের ভেক আছে ঠিক, কিন্তু ওই রকম ঘ্যাঁ ঘাঁ করে না। এ আলাদা, প্রেমের রাজ্য। সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা বাহী কদম্ব পরিমলে সুরভিত শীতল বায়ু প্রবাহিত হচ্ছে। সেই বায়ুতে আছে কি? সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা। আর কদম্বা নীল, কদম্ব কুসুমের গন্ধ নিয়ে বায়ু দিগন্তে প্রবাহিত হচ্ছে। মালতী কুসুমের মন্দ হাসি দিগন্তকে করেছে উজ্জ্বল। আর কদম্ব কলিকা যেন পুলক, সেই পুলকে রোমাঞ্চিত হয়েছে বনশ্রেণী, এত কদম্ব বৃক্ষ। তো সেই কদম ফুলগুলি ফুটেছে সর্বত্র, কদম্ব কুসুম। তো কদম্ব কুসুমের উপরটা কেমন? বললেন ঠিক পুলকের মতো, কোরকগুলো উপরে। তাই মনে হচ্ছে যেন এই যে শ্রেণী দেওয়া কদম্ব কুসুম, এগুলি যেন বৃন্দাবন বনশ্রেণীর অঙ্গের পুলক। আর এই যে মালতী কুসুম ফুটেছে এত, মনে হচ্ছে বৃন্দাবনের বন প্রকৃতি যেন মালতী কুসুমচ্ছলে হাসছেন। আর এই যে মুষলধারে বর্ষণ মেঘের, বললেন এ যেন মনে হচ্ছে বৃন্দাবন বন প্রকৃতির আনন্দাশ্রু। এই যে বৃষ্টি হচ্ছে, বৃন্দাবনের বন প্রকৃতি যেন আনন্দে অশ্রু বিসর্জন করছে, সরস মধুর। একেই বলা হয় বর্ষা হর্ষবন। আচ্ছা, ওই যে আকাশে সপ্তবর্ণের ইন্দ্রধনু, ওটা কি? বললেন যেন বৃন্দাবনের বন প্রকৃতিতে বর্ষা ঋতুর সৌভাগ্য তিলক। ওই যে আকাশে সপ্তবর্ণের রামধনু শোভা পাচ্ছে, ওটা যেন মনে হচ্ছে এই ইন্দ্রধনু লতা যেন তিলক রচনা ললাটের। আর বিদ্যুৎ, বিদ্যুৎটা কেতকী দলে অলঙ্কৃত কালো কেশিনী, যেন বর্ষা ঋতু। কেতকী কুসুম ফুটেছে,
বিদ্যুৎ দাম যেন বর্ষা ঋতুর কণ্ঠের মালার মতো, বর্ষা ঋতুর কণ্ঠে যেন সোনার মালা। আর কালো ঘন মেঘ যেন বর্ষা ঋতুর কি, এইদিকে দেখুন নিচের আকাশ, নিচে সবুজ আর উপরে কালো, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। এগুলি সবই যেন বৃন্দাবন বন প্রকৃতির এক একটা আভূষণ অলঙ্কার। আর চঞ্চল বলাকা শ্রেণী, এই যে বকপ পংক্তি উঠছে, চঞ্চল বলাকা শ্রেণী যেন কণ্ঠের শ্বেত মুক্তা মালা। আর মেঘ কি, মেঘ যেন বর্ষা ঋতুর কুচো যুগল। অপূর্ব দিগবধূ শোভিত হয়েছেন শ্রীহরি মনোহরা রূপে, দিগন্তের সুষমা। মেঘের গর্জন শোনা যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে চাতকীগুলি ডাকছে। কি বলছে চাতকী? হে মেঘ, জল বর্ষণ করে আমাদের প্রাণ বাঁচাও। বারবার চাতকী যেন মেঘের কাছে কাতর প্রার্থনা করছেন। ঠিক যেমন ভক্ত শ্রীকৃষ্ণ চরণে প্রার্থনা করেন, প্রভু একটু প্রেম ভক্তি দাও, একটু প্রেম ভক্তি দাও প্রভু। চাতকগুলো মেঘের কাছে জল প্রার্থনা করছে। মেঘ শুনে আর গর্জন করে উঠল, হুঙ্কার করছে মেঘ। মেঘ বলছে দুঃখ করো না, এই তো বর্ষণ করছি, এই তো। চাতকীগুলি মেঘের সঙ্গে কথা বলছে, প্রার্থনা, আর মেঘের যে গর্জন, মেঘ আশ্বাস দিচ্ছে এক্ষুনি বর্ষণ করছি, একটু ধৈর্য ধরো। যেন নায়ক মানিনীর মান ভঞ্জন করেন অনেক অনুরোধ করে, ঠিক সেই প্রকার কি হচ্ছে না, মেঘ স্নিগ্ধ স্বরে বৃন্দাবনের বন প্রকৃতির যেন মান ভঞ্জন করছে। মত্ত ময়ূরের নৃত্যের তালে তালে বাদিত হচ্ছে যেন মৃদঙ্গের ধ্বনির মতো। আর মেঘের গর্জন, মেঘ গর্জন করছে, ময়ূর নৃত্য করছে, অদ্ভুত সুষমা। টিটি পাখি ডাকছে, ময়ূরের কেকারব আর জলধারার শব্দ। ফলভারে নম্র শাখা আম্রবৃক্ষগুলো পীত আভা। আর কি, পক্ক জাম ফল, বর্ষাকালে জাম হয়, পক্ক জম্বু ফল, তার কান্তি শ্যামল। কেতকী কুসুমের অতি সুগন্ধ, নানা বর্ণে দীপ্তি পাচ্ছে বৃন্দাবনের উদ্যান শ্রেণী। রাধা মাধব সখী সঙ্গে নিত্য বিহার করছেন সেই বনে বনে। কবি কর্ণপুর অদ্ভুত বর্ণনা দিয়েছেন বর্ষা হর্ষবনে। এই বর্ণনার থেকে জানা যায় এ তো দিব্য বস্তু, একে তো কোনো ভাষায় ব্যক্ত করা যায় না। ভাষায় ব্যক্ত হয় কি, আকার ইঙ্গিত মাত্র। যারা এই সমস্ত দিব্য চিন্তনের ভাগ্যটা পেয়েছেন তারাই বুঝবেন, যাদের অনুভূতির কপাট খুলে গেছে একমাত্র তারাই বুঝবেন যে বৃন্দাবন ধামের এই ঋতুগুলি কত সুন্দর, কত সুখময়। শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনে রইল আখ্যা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।